হুজুর কালকে তো কুরবানির ঈদ, আপনি কি কোনো বাকি টাকি হইছেন? বাকি তো আরই কথা ছিল, তা আমার যে কামাই একলা তো দেওয়া পারবো না, 4-5 বাকি মিলা দেওয়া লাগবে। তো এবার কি লোকজন আছে তো আপনার যে লোকে 4-5 জন মিলা ভাগে কুরবানি দিব? হুজুর আমার জানা মতে তো বাকি টাকি নাই, আমি বছর আনতে ঢাকা থেকে আসি। তাহলে তো বিরাট এক সমস্যা হয়ে গেল ভাই। কমছি যে গরুর দাম আর কামাই তো তেমন নাই, দুজন মিলা তো কুরবানি দেওয়া যাবে না, কম করে হলে 4 জন হলে ভালো হয় না। তাহলে মানে এবার কুরবানি আমার দেওয়া নাই হয়। হুজুর আমি আসি, আসতেছি থাকেন। হুজুর আপনি যে এতক্ষণ যে এত কথা কইলেন সবই আমি আড়াল থেকে শুনছি। আর মনে হয় আমার তো শখ মেলা দিনের, আমি হুজুরের হাতে মিলে কুরবানি দেবো, তাহলে আমাকেও বাগে নেন, আমি টাকা পয়সা দেবো নি। আস্তাগফিরুল্লাহ কি বলে এটা হুজুর? আপনি জানেন না সম্পর্কে? ও টাকা সরে কি করে? এক হাত দিয়ে সই দেয় আর এক হাত দিয়ে টাকা নেয়, ঘুষ কর এসব হবে না, কুরবানি হবে না, হারাম আমার সাথে যে কুরবানি দিব হারাম, আপনি শুদ্ধ হারাম হয়ে যাবেন। হেই মিয়া কি কোন এসব আবুল তাবুল কইতেছেন না? আমি নয় হারাম মানলাম, আমি বেঈমান মানুষ। টাকা কি তাই দেখে অপবিত্র হয়ে গেছে? হ্যাঁ, আমার কাছে যেই টাকা আছে ওই টাকা তো হুজুরের কাছেও আছে, আপনার কাছেও আছে। টাকার গায়ে কি লেখা আছে যে ওইটা হারাম টাকা? আপনি বিরাট বড় এক উপকার করছেন। না না না, এই সমস্ত লোকের সাথে কুরবানি চলবে না, কোনো ভাবে চলবে না ভাই। দুঃখিত ভাই। হ্যাঁ চলেন সবভাবে কামাই করেন। আচ্ছা জান হুজুর, আমিও আপনার ঘরে দেয়া নিমু, আপনি করেছে বড় গরু কুরবানি আমি দিমু। কুরবানি তো দিমু, আর যাই কি অ্যাকাউন্টে টাকা পয়সা কম আছে, একটু বাকি দেওয়ার খোঁজা নেই। জান আপনার ঘরে দেখা দিমু, আমি বড় গরু কুরবানি দিমু, যাই একটু ভাগিদার খুশি, নাহলে উপায় নাই। জান হুজুর আপনাকে আমি দেখা নিমু, আপনি কোনে জানা এই মিয়া দুজন কি চোখ ব্যাংকে রেখাইছেন? হ্যাঁ সই দেন না, ফাইজলামি পাইছেন? হ্যাঁ ধর্মে আপনিও কিছু দেন না, আপনিও তো গুতা খাইছেন এসা, আপনার তো টিভি ব্যাংকের হাত খাইছেন। নুরুমি আপনারা দুজনই ফালতু, আপনাদের দুজনের তো দেখি চকিত নাই। আচ্ছা তা নয় বুঝলাম, আপনাদের এইভাবে আসার কারণটা কি? আরে ভাই হুজুর, আরে তোমার ওই হুজুর না কথা তুমি বড় কও, আমি আগে কই। আরে ভাই কই না, হুজুর আমাকে আমি বলে সুদ কর, আমার বলে কুরবানি হবো না, যে জন আমাকে ভাগে নিল না, 100 বার কইলাম তা আমাকে ভাগে নিল না। ভাই আমারও তো সেম কাহিনী ভাই, আমি চোর দে আমাকে হুজুর ভাগে নিব না। আপনাদেরও সেম কাহিনী, আমারও একই কাহিনী। এনে বসেন একসাথে কথা কই। আচ্ছা ভাই তাহলে আপনারা তো সবই শুনলেন, এনে আমার ছোট্ট একটু প্রশ্ন আছে। কয় হলান এখন ভাই আমি নয় ঘুষ খাই দে, হ্যাঁ আমি হারাম, আমার টেহা কি ঘুষ খাই ভাই যে আমার টেহা হুদ্দা হারাম হয়ে যাবো? হুজুর কয় তোর কুরবানি হবো না, তোর টেহাও হারাম, আমাকে বুঝান কিভাবে ভাই? আরে ভাই আপনার প্রশ্ন তো ঠিয়া দেন, আমার প্রশ্নের উত্তরটা আগে দেন। এই দেখেন মনে হারেন যে ওই মাইসে বিপদ আপদে পড়লে কারো কাছে টেহা পায় না, আমার কাছে আসলাম 50-60 হাজার করে টাকা দেয়, সেই টেহার উপরে মাইসে মাসে 2-3-5 হাজার টাকা লাভ দেয়, সেই টেহাও কি হারাম হয়? না ভাই না না, ওই বেরি পারে না। হুজুর আমাকে সোজা বাংলায় বলে দিল তুই সুদ কর, তোর কুরবানি হবো না, তুই জাগা। থন ভাই আপনার কথা, আমার দুঃখের কথা শুনলি যে কি করবেন জানেন? বুঝলাম নয় আপনারা দুজন হলকা পাপি, তাহলে আমি পাপি হইলাম কে বলে এই কথার আগে কোন? ভাই আপনিও তো চোর, তাহলে আপনিও তো পাপি। আমি নয় পাপি, একদিনকে যে রাইতে যে হুজুরের বাচ্চা দূর গরু যে আমি চুরি হয়ে নিয়েছিলাম, দূরই তো হুজুর 5 ওয়াক্ত বেন্দা নামাজ পড়ে, হালাল গরু দূর হই, তাহলে সেই গরু হুজুর কয় হারাম, তাহলে তো হুজুর হারাম। আমাক খালি চোর কয় বাকি থেকে বাদ দিয়ে দিল, তাহলে আপনারাই কোন? আচ্ছা ভাই সবই বুঝলাম, চিন্তা ভাবনা করছি আমরা 3 জন মিলে কুরবানি দিমু, আপনি কত টাকা দিবেন কোন? জান ভাই দিলাম 50,000 আমি। 50,000? আচ্ছা ভাই যান, আমিও 50,000 দিলাম। ওই তো আপনিও 50,000 দিচ্ছেন, আমিও 50,000 দিমু, 1.5 লাখ টাকা। হ্যাঁ বড় করে হইব। আরে ভাই বড় গরু তো বুঝলাম, এখন তার গরু পাইবেন না, হাট নাই, কালকে ঈদ, গরু পাইবেন কই? আরে ভাই কিসের টেনশন হারেন, কালকে রাইতেই তো আমি হুজুরের বাচ্চা দূর গরু চুরি এনেছি, একটা পা ভাঙছি আর একটা উল্কা ভালো হুজুরের প্রিয় গরু, ওটা মনে হয় যে হুজুর 5 ওয়াক্ত নামাজ পড়ছে আর মনে হয় যে 5 ওয়াক্ত খেবার নিয়ে দিছি, তাহলে ভাই 5 ওয়াক্ত নামাজের সব তো গরুর মধ্যে ঢুকছে, তাহলে তো সব আমরা পাবো, বুঝতেন না? তাইলে তো ভাই গরু ডান, তাইলে না আমরা যাই যে হরে ওই গরু নিয়ে বাড়ি বাড়ি ঘুরা দেখাই গা, আর হুজুর গেলা সামনে দেন নারাসার হারাই গেল। এ ভাই ভাই আমার হুজুর এক বেশি এটা দেন একবার, শালা বেশি কথা কয়। ঈদের পরে বক্স নিয়ে কাটছো।